একটা সিনেমা যেটা এখনো থিয়েটারে ব্লকবাস্টার রেসপন্সের সাথে চলছে, সেই সিনেমাটা আপনি দেখতে পেলেন যে অনলাইনে এইচডি ভার্সন ঘোরাফেরা করছে। আই মিন বরবাদের কেউ এইচডি ভার্সন পাইরেসি করে দিয়েছে। দেখেন, বাংলা সিনেমার ক্ষেত্রে যেটা পাইরেসি হয় হল থেকে, সেটাকে আমরা বলি হল প্রিন্ট, এবং সেটা যখন আপনি দেখবেন সেটা কিন্তু 1000 পিতে থাকে না, সেটা 360, 480 এরকম থাকে, এবং সেটার সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি এটা কিন্তু খুব একটা ভালো থাকে না। এর আগেও অনেক সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছি কিছু ফ্যান্স, কিছু টোকাই, কিছু এরকম মানুষ থাকে যারা কিছু ভিউসের জন্য বা টেলিগ্রামে হয়তো কোনো চ্যানেল থাকে সেটার জন্য অনেকেই দেখা যায় হল প্রিন্টটা আপলোড করে দেয়, এবং যেটা বললাম সেটার যদি আপনি সাউন্ড কোয়ালিটি দেখেন, ভিডিও কোয়ালিটি দেখেন, সেটা কিন্তু খুব একটা স্মুথ থাকে না, এবং সেটা দেখে খুব একটা মজাও পাওয়া যায়। বাট বরবাদের যে ভার্সনটা লিকড হয়েছে, যেটা পাইরেসি হয়েছে, এটা 1000p, আই মিন এইচডি ভার্সন। এখন একটা সিনেমার এইচডি ভার্সন তখনই পাইরেসি হয় যখন সেই পাইরেসির সাথে হল মালিক বা সেই ডিস্ট্রিবিউশন, এমনকি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক সময় অনেক প্রযোজক, আই মিন প্রডিউসারও সেটার সাথে ইনভলভ থাকে। কারণ তাদেরকে যদি একটা হিউজ অ্যামাউন্ট দেওয়া হয় এবং দেখবেন যে সেই ভার্সনগুলোতে বিভিন্ন বেটিং সাইটগুলো প্রমোট করা হয়, সো এটার সাথে অনেক সময় অনেক প্রডিউসার ইনভলভ থাকে। দেখেন, আমি বলছি না যে বরবাদের প্রডিউসার এটার সাথে ইনভলভ, আমার মনে হয় না যে তারা এরকম চিপ, এরকম সস্তা কাজ করবে, কারণ তারা যে শ্রমটা এই সিনেমার পিছিয়ে দিয়েছে সেটা অবিশ্বাস্য। প্রথম সিনেমাতে তারা যে বাজেটটা রেখেছে সেটা অবিশ্বাস্য। সো আমার মনে হয় না যে এই টিম এটা করবে, বাট এখানে ইনভলভ থাকতে পারে সিনেমাটার যে ডিস্ট্রিবিউশনে রয়েছে প্লাস হল মালিক। এছাড়া আপনি একটা সিনেমার এইচডি ভার্সন কিভাবে পাবে? একটু আগে যেটা বললাম যে যারা হল থেকে ভিডিও করে সেটাকে হল প্রিন্ট বলে, এবং সেইখানে সাউন্ড প্রবলেম থাকে, ভিডিও কোয়ালিটিতে প্রবলেম থাকে, বাট আমরা অনলাইনে যে ভার্সনটা দেখতে পাচ্ছি সেটা ফুল এইচডি। এখন এই ভার্সনটার কারণে একটা সিনেমা এখনো থিয়েটারে ব্লকবাস্টার রেসপন্সের সাথে চলছে, অথচ সিনেমাটা অনলাইনে দেখা যাচ্ছে এইচডি ভার্সনে। দেখেন, এটার যে সাইড ইফেক্ট নেই সেটা বলবো না, এটার অবশ্যই সাইড ইফেক্ট রয়েছে। হ্যাঁ, যারা সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখার তারা অবশ্যই দেখবে। আমি সব কথা বাদ দিলাম, যখন একটা সিনেমার ওটিটিতে রিলিজের আগে সেই সিনেমাটা অনলাইনে যদি এইচডি ভার্সন ঘোরাফেরা করে, এইচডি ভার্সন পাওয়া যায়, তখন সেই সিনেমাটা যখন ওটিটি প্ল্যাটফর্মের কাছে সেল করবে, যখন ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিক্রি করবে, তখন সেইখানে অবশ্যই একটা ইফেক্ট পড়বে। কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে বিনামূল্যে বিশ্বাসী। তারা সবকিছু যদি ফ্রিতে পেত, সবকিছু যদি ফ্রিতে দেখতে পারতো, তাহলে তাদের একটু ভালো হতো। সো যেহেতু এইচডি ভার্সনটা অনলাইনে পাওয়া যাচ্ছে, সো পরবর্তীতে যখন ওটিটিতে আসবে সেইখানে তারা সাবস্ক্রিপশন কিনে কখনোই সেই সিনেমাটা দেখবে না, তারা বিভিন্ন সাইট থেকে দেখে নিবে। সো আমার মনে হয় যে অবশ্যই এটার একটা পদক্ষেপ নেওয়া উচিত। ভাই, সিনেমাটা এখনো চলছে, আজকের দিনে আই থিঙ্ক মাল্টিপ্লেক্স থেকে 40 লাখ প্লাস কালেকশন এসেছে। সো যে সিনেমাটা এখন এত ভালো রেসপন্স পাচ্ছে, যে বা যারা এই কাজটা করেছে, যে হল মালিকেরা এই কাজটার সাথে জড়িত, ইনভলভ, আই থিঙ্ক তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। একটা কথা বলি, বরবাদ এটা থিয়েটারের সিনেমা, এটা আপনি ঘরে বসে যদি 4Kও তো দেখেন, আপনি সেই মজাটা পাবেন না, আপনি সেই ফিলটা করতে পারবেন না। সো পাইরেসি ভার্সন তো অবশ্যই নয়। আপনার যদি থিয়েটারে গিয়ে সিনেমা দেখতে প্রবলেম হয়, আপনি ওটিটির জন্য অপেক্ষা করুন, ওটিটিতে আসবে, তখন সাবস্ক্রিপশন ফি দিয়ে সিনেমাটা দেখো। যাই হোক, এই ছিল এই বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।